ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতি কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানাই নতুন রেসিপিতে। এই সাদা আলুর তরকারি আর সাদা লুচি কিভাবে নরম হয় দেখতে থাকুন। এই লুচিগুলো কিভাবে বানিয়েছি। প্রথমে আমি নিয়েছি ময়দা, দিয়ে দেবো তেল। এই তেলটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মেশাবো যেন মুঠো হয়ে যায়। নুন দিয়ে দেব, নুনটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার এক বাটি আটা দিয়ে দেব। এই আটার জন্যই লুচিটা এত নরম হবে, খেতেও খুব সুন্দর লাগবে। অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেব। আর যে চিনিটা ভিজিয়েছিলাম জলে, সেই জলটা দিয়েও একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার এক এক করে লুচি বানিয়ে নেব। আর যাতে লেচিগুলো জ্বলে না যায় তার জন্য উপর থেকে একটু তেল দিয়ে দেবো, সাদা তেল। এবার আমি এক এক করে সব বানিয়ে নেব। এদিকে কিছুটা বানিয়ে নিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, একটা লুচি দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। লুচিটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আরেকটা দিয়ে দিচ্ছি, এটাও উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কেমন ফুলকো ফুলকো লুচি হচ্ছে, ফুলে যাচ্ছে একদম। আর আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন সবগুলো লুচি আমি ভেজে নিয়েছি। দেখুন একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন কতটা নরম ও সুন্দর হয়েছে। এবার আমি যেই তেলটায় লুচি ভেজেছিলাম সেই তেল থেকে একটু কমিয়ে নিয়ে সেই তেলে দুটো শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দেব, একদম অল্প করে হলুদ দেব। সাদা আলুর তরকারি, হলুদ না দিলেও হয়। এবার একটু জল দিয়ে দেব। এই সাদা আলুর তরকারি আর সাদা লুচি খেতে খুব ভালো লাগে শীতের সময়। নতুন আলু সাদা তরকারি। এবার রান্নাটা আমার হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এই যে একটু হলুদ দিলাম, আগে বলে দিয়েছি যেহেতু। দেখুন কত সুন্দর লাগছে। তরকারিটা হয়ে গেছে, এই যে তুলে নিচ্ছি। এই যে দেখুন সাদা আলুর তরকারি আর সাদা লুচি আমার হয়ে গেছে। এই দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন।